নমস্কার, বেঙ্গলি কালচারের পক্ষ থেকে চলে এসেছি। শুভ সন্ধ্যা। নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সারাদিন ভিডিও কোনো শ্যুট করার সময় পাইনি বা মনেও থাকে না আমার, বিশ্বাস করুন। তো এখন অলরেডি সন্ধ্যে 7টা বাজে। তো এই জাস্ট ফিরলাম, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেম্বারে বসবো। তো চেষ্টা করব যদি সময় পাই চেম্বারের মাঝে বা চেম্বার সেরে আবার আসছি। পাশে থাকবেন ততক্ষণ। তো ঘড়িতে অলমোস্ট 10টা বেজে গেছে, জাস্ট চেম্বার সেরে উঠলাম। তো এখন আমি উঠে একটু খাওয়া দাওয়া করবো, ছেলের একটু হোমওয়ার্ক দেখবো, তারপর টিভির একটু সিরিয়াল দেখে, আমি রাত 10টা একটা সিরিয়াল দেখি মিটি ঝরা, সেটা দেখে এটা স্টার্ট হয়ে গেছে অলমোস্ট। তো সেটা দেখে একটু হোমওয়ার্ক করে আজকের মতো শুভরাত্রি, বুঝেছেন। আর গরমে তো বৃষ্টি দেখা নেই, ভালো লাগছে না বৃষ্টি না পড়া পর্যন্ত, এইভাবে বিরক্তিকর। সেজন্য ভিডিও মন থেকে আসে না, সব সময় ভাবি একটু গরম গরম গরম, তো কী করবো তাই না বলুন। আর কী আর বলবো বুঝতে পারছি না, এখন খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে, ক্লান্তও আছি। তো আগামীকাল নতুন কিছু ভিডিও ক্লিপিংস তুলে নিয়ে আজকের দিনের কিছু তুলে একসাথে জুড়ে আপনাদের নতুনভাবে ভিডিওটি পোস্ট করব। তো ভালো লাগলে ব্লগগুলো বলবেন কেমনভাবে, ঠিক জানিও না কীভাবে ব্লগ তৈরি করতে হয়। মোটামুটি চেষ্টা করছি, অনেককে ফলো করছি। তো দেখি কতদূর কী করতে পারি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, বুঝছেন। রেগুলার একটা করে অন্তত যেটুকুনি সময়ের হোক চেষ্টা করছি একটু পোস্ট করার। তো শুভরাত্রি, ভালো থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল নতুনভাবে নতুন কিছু অংশ নিয়ে। তো ঘুমটা ভালোই হোক রাতের দিকে, ঠিক আছে, টাটা। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি পুনরায় বেঙ্গলি কালচারের পক্ষ থেকে। আজকের দিনে সকলকে জানাই নতুন সকালের শুভেচ্ছা। গতকাল রাতে ব্লগটি শুরু করেছিলাম, তো তখন শেষ হয়নি। তো এখন দেখতে থাকুন, যতটা পারবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, একজন ইলেকট্রিশিয়ানের অপেক্ষায় বসে আছি, উনি আসবেন। ওই কাকা এসে আমাদের ঘরের কিছু ফ্যানের হাওয়াগুলো কম হচ্ছে ফ্যানের, সেগুলো একটু সার্ভিসিং করাতে হবে। পাশাপাশি কিছু সুইচের কাজ আছে। আর সকাল থেকে এত হনুমানের উৎপাত, কী আর বলো, বাড়িঘর ভেঙে দেওয়ার উপক্রম। ছাদে অনেকবার তাড়াতে গেলাম, তো দু একটা হনুমান দেখাবো নাকি, সে বাচ্চা কোলে নিয়ে হনুমানটা যেভাবে লাফাচ্ছে, কী আর বলবো। তো যাই হোক, একটু পরে আমি বাজারে যাব, যেহেতু আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। তো ঠাকুরকে একটু ফল মিষ্টি একটু খই মুরগি দেওয়ার ইচ্ছা আছে। তো চলুন দেখতে থাকুন, আসছি কিছুক্ষণ পরে। দেখেছেন কিভাবে হনুমানের উৎপাত। আর আছে কেউ, এক পাল এসছে, মনে হচ্ছে 15 থেকে 20টা হনুমান, বুঝেছেন। কি আর করব, এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সকাল সকাল দেখুন কেমন গ্রিলের মধ্যে মুখ ঢুকিয়ে দেখছে, দেখেছেন, দেখুন দেখুন। তো বন্ধুরা, চলে এসেছি বাজার ছেড়ে। দেখা কি কি আনলাম। সবজি বাজারের মধ্যে পটল, নিম পাতা, কুমড়ো, আর এদিকে পনির এনে রেখেছি। আর এদিকে ডুমুর, আর একটা কাঁকরোল, এটা কুঁদরি, আর কিছু লঙ্কা। বাজার আছে, কিন্তু এইগুলো আমি পাওয়া যায় না সবসময়, যেহেতু সেগুলো যেগুলো পাই আমি কিছুটা নিয়ে রেখে দিই। কারণ কি, আমার ভালো লাগে যেগুলো, এগুলো ভীষণ পুষ্টিকর, এগুলো সবসময় পাওয়া যায় না। আর কিছু ফল নিয়েছি, যেহেতু আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। তো কালকে বাজারে ভীষণ ভিড় এবং যাওয়া যাবে না, সময় পাবো না। তো আমি আজকে এগুলো নিয়ে এসে রেখে দিলাম। এই যে শশা নিয়েছি, আম, আর কলা আছে, এদিকে খই নিয়েছি, তরমুজ, আর লিচু, আর তালশাঁস 24 পিস 20 টাকা, বুঝেছেন, ভীষণ সস্তা। আর এটা হচ্ছে আখের গুড়। তো আর বাকি কিছু ঘরে আছে, সেগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। তো এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার বাজার। আমাদের জাস্ট ঘরে ঠাকুরকে যেভাবে সব রকম ফল দিয়ে একটু খই মুরগি দিয়ে নিবেদন হবে, ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না। তো যেহেতু আমার বাবা গত হয়েছে, এখনও 1 বছর হয়নি, আমি মেয়ে হলেও সেটা মেনটেন করি, মানে মেনে চলি। তো চেষ্টা করি বাবার উদ্দেশ্যে। আমার বাবার কথা থাক, বেশি বলবো না, মন খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের বাজার। তো আসছি,
কিছু পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পাশে থাকবেন, ঠিক আছে বন্ধুরা। আবার একবার একটু বাইরে বেরোলাম, তো আমাদের এই মোড়ের মাথাতেই দই মিষ্টির দোকান আছে আর কি। তো সেখান থেকে আমি এই দই নিয়ে আসলাম আবার। আর এটা হচ্ছে 800 গ্রামের দই হাঁড়ি আছে, আর তার রসগোল্লা আনলাম। তো যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ফল তো দিতেই হবে, পাশাপাশি খই মুরগি, একটু দই মিষ্টিও দিতে হবে। তো ছেলে বললো ঝড় উঠছে, তো দেখি বাইরে গাছপালা ভীষণ নড়ছে। তো আসছি বন্ধুরা। তো এখন ব্রেকফাস্টের খাবার রেডি করে ফেলেছি, শুনলে হাসবেন। চিড়ে, মুরগি, খই, দই, আখের গুড়, কলা, আম, রসগোল্লা, এটা দিয়ে জমিয়ে ভালো করে মেখে, আমি একা খাবো না, ছেলেও খাবে সাথে। তো দুজন মিলে, ও এসব খেতে চায় না, ও অ্যাকচুয়ালি ঝাল খেতে চায়, এইসব খেতে চায় না। আমি মাঝে মাঝে একটু জোর করে দিই, কিন্তু এটা আবার ফেভারিট খাবার। পাশাপাশি আমার সাথে ওকে বলি তুই একটু খা। ও রাগ করে আমার উপরে এই খাবারের জন্য, মাঝে মাঝে একটু খায়। গরমকালে আমার এটা ভীষণ ফেভারিট খাবার। তো তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে বলবো কেমন লাগছে। তো আর কিছু বলার নেই, মনে হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলে অনেক বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাবস্ক্রিপশান আমাকে ভীষণ উৎসাহ জাগাবে নতুন নতুন ভিডিও বানাতে। তো আজ এই পর্যন্ত, টিল দেন, টাটা।